দেখো পেইন হচ্ছে ইম্পালস বা সেন্সারি নিউরন, যাচ্ছে 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 এখান দিয়ে যাচ্ছে, আবার ফেরত আসছে ইম্পালস মোটর নিউরন দিয়ে। এই মনে রাখবে, সেন্সারি মানে সেন্স করছে, তাহলে সেন্স করছে আসছে প্রথমবার, আর মোটর নিউরন কি করছে, আমাদের আজ্ঞাবহ অর্থাৎ স্নায়ুকেন্দ্র যে আজ্ঞা পাঠাচ্ছে সেই আজ্ঞাটা বহন করে নিয়ে আসছে, সেই কারণের নাম আজ্ঞাবহ। হ্যালো ফিউচার টপার্স, কেমন পড়াশোনা চলছে? আশা করছি ভালো। আজকে আমরা পড়ে নেব প্রথম অধ্যায়ের প্রতিবর্ত ক্রিয়া অংশটা। ঠিক আছে, র্যাপিড রিভিশন করব, সব কিছু টাচ করবো, যেখান যেখান থেকে কোশ্চেন আসে সব কিছু আমরা বুঝবো সুন্দরভাবে। দেখো, প্রথম আমরা প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা কি দেখো, কি সংজ্ঞায় কি বলছে, প্রাণীদের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক সাড়া তৈরি হয়, অর্থাৎ এর মধ্যে আমাদের ব্রেনের তেমন কোনো পার্ট থাকে না। কেন বললাম কথাটা? ধরে নাও পায়ে একটা পেরেক ফুটলো, পাটা সেখান থেকে আমাদের অজান্তেই কিন্তু সরে আসে, ভালো করে ভেবে দেখো। অথবা আমাদের কি হলো, গরম লাগলো, ছ্যাঁকা লাগলো, হাতটা কিন্তু আমাদের ইচ্ছার আগেই, কোনো কিছু বলার আগেই কিন্তু রেসপন্স করার টাইম পাওয়ার আগেই কিন্তু হাতটা সরে আসে। ওই সাড়াটা হচ্ছে কি আমাদের প্রতিবর্ত ক্রিয়া, যেটা হবে তাৎক্ষণিক, খুব তাড়াতাড়ি হয়, পেরেক ফুটলে পা সরে আসে। তাহলে প্রাণীদের যে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে, অর্থাৎ ওই পেরেক ফোটা বা তাপ, এগুলো একটা উদ্দীপনা, তার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিক, খুব শীঘ্রই হয় যেটা বললাম, আর অনৈচ্ছিক, আমাদের ইচ্ছা ছাড়াই হয়, তাই তো? আমাদের ইচ্ছা কিছু প্রকাশ করার আগেই সেই ঘটনা হয়ে যায়, হাতটা সরে আসে, পাটা সরে আসে, সেটা আমাদের কি প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, এর বৈশিষ্ট্য কী কী? অনৈচ্ছিক, যেটা বললাম আগে, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমে একটা কথা বলেছিলাম কি, এখানে ব্রেনের পার্ট নেই। কেন? কারণ এখানে ব্রেনের আগে সুষুম্না কাণ্ড নিজের কাজ করে ফেলে। ধরো আমি একটা কথা বলছি, আমার পায়ে পেরেক ফুটেছে, ঠিক আছে, আমার কোঅর্ডিনেশন কজন কন্ট্রোল করে? আমার বডি, ব্রেন আর সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড, তাই তো? এবার একটা কথা বলো, আমার পায়ে ফুটেছে পেরেক, সেই পায়ের থেকে রেসপন্স আসবে আর আবার সেখান থেকে যাবে সাড়া প্রদান করার জন্য, ঠিক কথা? আমার ব্রেনে আসতে বেশি সময় লাগবে নাকি সুষুম্না কাণ্ডে আসতে বেশি সময় লাগবে? অবশ্যই ব্রেনে আসতে বেশি সময় লাগবে। ওই পায়ের পেরেক ফোটা, সেই উদ্দীপনা এখান থেকে আসবে আসবে আসবে, ব্রেন অবধি যাবে, বহুত টাইম লেগে যাবে না? পাস হতে লেট হয়ে যাবে, ততক্ষণ তো পেরেক পুরো এপার ওপার হয়ে যাবে। সেই কারণে কি হয়, ওটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্রেন তো সব জায়গায় যেতে পারে না, সুতরাং ব্রেন থেকে একটা কর্ড নেমে যায় আমাদের পিঠ দিয়ে, সুষুম্না কাণ্ড। সেই সুষুম্না কাণ্ড দিয়েই আমাদের বাকি সমস্ত বডির পার্টগুলো কি থাকে, ইনট্যাক্ট থাকে। সেই কারণে আমাদের প্রতিবর্ত ক্রিয়া যেহেতু তাৎক্ষণিক সাড়া, সেই জন্য ব্রেন অবধি যাওয়ার টাইম থাকে না, সেই কারণে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। আশা করছি বোঝা গিয়েছে। প্রকারভেদ কীরকম প্রতিবর্ত ক্রিয়া? এক হচ্ছে জন্মগত প্রতিবর্ত, যে সমস্ত প্রতিবর্ত নিয়ে আমরা জন্মাই। চোখে আলো পড়ছে, এই যে চোখে আলো পড়ছে, কি হচ্ছে, চোখ সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে ফেলছি, এটাকে কেউ আমাদের শিখিয়েছে? না, জন্মগত। আচ্ছা, তাহলে দেখে নিই, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত স্থির এবং শর্ত নিরপেক্ষ যে সমস্ত প্রতিবর্ত, সেগুলো কি আমাদের জন্মগত প্রতিবর্ত। যেমন কি উজ্জ্বল আলোয় চোখ বন্ধ হয়ে যাওয়া, অবশ্যই এটা আমাদের শিখতে হয় না, আমরা জন্ম থেকেই নিয়ে আসি এটা। অর্জিত প্রতিবর্ত, অর্থাৎ যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অর্জন করতে হয়, জন্মগত না। কি দেখো, অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং শর্ত সাপেক্ষ হয়। যেমন কি সাইকেল চালানো, হাঁটতে শেখা, এগুলো কি বলো, এগুলো আমাদের অর্জিত প্রতিবর্ত, তাই তো? সাইকেলে দুম করে সামনে কিছুটা চলে আসলে আমাদের হাত ব্রেকে চলে যায়, আমাদের ব্যালেন্স কন্ট্রোল করার চেষ্টা করি, এসবগুলো তো আমাদের শিখতে হয়েছে, এগুলো তো আমাদের জন্মগত কিছু না। সেই কারণে এগুলো কি আমাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এই অবধি বোঝা গিয়েছে? নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এরপরে আসছে কি, প্যাভলভের পরীক্ষা। প্যাভলভ একজন বিজ্ঞানীর নাম। সে কি পরীক্ষা করেছিল? সে একটাই অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উপরে একটা পরীক্ষা করেছিল। কীরকমভাবে, মানে কিভাবে একটা প্রতিবর্ত ক্রিয়া তৈরি হয় অনুশীলনের মাধ্যমে। আমরা রোজ রোজ প্র্যাকটিসের মাধ্যমে কীভাবে একটা প্রতিবর্ত ক্রিয়া নিজের বডিতে নিয়ে আসতে পারি, তার একটা পরীক্ষা করেছিল। দেখো, পরীক্ষাটা কি উদ্দেশ্য ছিল? অনুশীলনের মাধ্যমে নতুন অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
গঠিত হওয়া, তাই তো? পরীক্ষা কি করেছিল দেখো, কুকুর, ঠিক আছে, আমরা সবাই জানি কুকুরকে যখন কিছু একটা খাবার দেওয়া হয় তাদের মুখ থেকে কি হয়, তাদের জিভ বেরোয়, অর্থাৎ জিভ থেকে লালা নিঃসরণ হয়। আমরা এটুকু জানি যে কুকুরের সামনে খাবার আনলে, তার পছন্দের খাবার আনলে জিভ থেকে লালা নিঃসরণ হয়। আচ্ছা, প্রথমে কি করেছে বিজ্ঞানীটা, কুকুরকে খাবার দিয়েছে, লালা ঝরছে জিভ থেকে, স্বাভাবিক ব্যাপার। তারপরে কি করলো, বেশ কয়েকদিন খাবার দেওয়ার সময় তার পাশে একটা ঘন্টা বাজাতে থাকলো, ঠিক আছে, খাবার দেখে লালা হয় কিন্তু লালা নিঃসরণ হয় ওর। এবার ওই খাবারের সঙ্গে কি করলো, ঘন্টা বাজাতে থাকলো। আচ্ছা, তারপরে একটা সময়ে দেখা গেল অনেক দিন পর, যখন খাবারের সাথে খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতো, খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতো, তো অনেক দিন পর কি দেখা গেল যে খাবার আর দিল না, শুধু ঘন্টা বাজালেই তার মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়ে গেল। এইটাই যে প্র্যাকটিসের মাধ্যমে সে করলো, সেটা কি, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এবার একটু এটা তো গল্প হয়ে গেল, এবার একটু পড়ে নিই ভালো করে। পরীক্ষার বিবরণ কি, কুকুরকে খাবার দিলে লালা নিঃসরণ হয়, এটা কি, কুকুরের জন্মগত প্রতিবর্ত। অবশ্যই খাবার দেখে লালা নিঃসরণ হবে, এটা জন্মগত, কুকুর তো আর শিখিনি জিনিসটা। খাবারের সঙ্গে ঘন্টার ধ্বনি বারবার দেওয়া হয়, হ্যাঁ। তারপরে কি হলো, কিছুদিন পর শুধু ঘন্টা বাজালে লালা নিঃসরণ শুরু হয়ে গেল। এটা কি, অর্জিত প্রতিবর্ত। গল্পের মতো করে বুঝেছো জিনিসটা। আচ্ছা, গুরুত্বপূর্ণ টার্ম কি, জন্মগত উদ্দীপককে খাবার, এটা কিন্তু জন্মগত, খাবার দেখলেই কি হবে, ওর জন্মগত প্রতিবর্ত লালা নিঃসরণ হবে। আর অর্জিত উদ্দীপক হচ্ছে ঘন্টার ধ্বনি, যেটা আমরা শিখিয়েছি, সেটা শুনলেও কি হয়ে যাচ্ছে, অর্জিত হয়ে গেল কি, তার ঘন্টার ধ্বনি শুনলে তার লালা নিঃসরণ হওয়া, এটা হচ্ছে তার অর্জিত হয়ে গেল। এইটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত। গল্পের মতো করে বুঝলে সুন্দর করে। পরের স্লাইডে যাই। প্রতিবর্ত পথ খুব 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 ইম্পর্টেন্ট। লাইফ সায়েন্স পরীক্ষায় 3-4টে ডায়াগ্রাম প্রতিবার ইম্পর্টেন্ট থাকে, যেমন নিউরন, তারপরে আমাদের ক্রোমোজোম, ইউক্যারিওটিক ক্রোমোজোম, তারপরে কি প্রতিবর্ত পথ, ও তার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। প্রতিবর্ত পথ কি জিনিস, যেরকম বললাম আমাদের হাতে ছ্যাঁকা লাগলো, মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে, প্রথম স্লাইডে পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম, আমাদের সুষুম্নাকাণ্ড দ্বারা ঘটে। এবার আমরা দেখব ওই হাতের থেকে তাপ লাগলো হাতে, সেটা সুষুম্নাকাণ্ডতে আসছে, আর সুষুম্নাকাণ্ড বলছে যে হাতটা সরিয়ে নাও। এই যে টোটাল কথাটা বললাম, সেটা কোন পথে আবর্তিত হয়, সেইটা হচ্ছে আমাদের প্রতিবর্ত পথ। দেখে নেব, দেখো দুটো টার্ম আসবে এখানে, সেন্সরি নিউরন আর মোটর নিউরন। বাংলায় বললে আজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ নিউরন। দেখো কি বলছে, প্রথমে আমাদের ত্বকের তাপগ্রাহক, আমাদের ত্বকে কি লাগলো, একটা গরম ছ্যাঁকা লাগলো। এবার হাতটা উঠবে, ভালো করে বুঝে নাও, ছ্যাঁকা লাগলো, এই যে গরমটা, এই গরম উদ্দীপনাটা গেল সুষুম্নাকাণ্ডে, সুষুম্নাকাণ্ড বললো, একটা আদেশ পাঠালো যে এইবার হাতটা সরিয়ে নাও, সেই আদেশ গেল আবার পেশিতে, তারপরে আমাদের হাতটা উঠে গেল। এটুকু বোঝা গেল। এর নেক্সট স্লাইডে অ্যানিমেশন আছে, সুন্দরভাবে বুঝবো। এখন একটু থিওরিটা বুঝে নিই। দেখো, এই যে তাপ, তাপ একটা উদ্দীপনা, সেই উদ্দীপনাটা কোন নিউরনের সাহায্যে যায়, সেন্সরি নিউরন, সেন্সরি নিউরনের সাহায্যে যায়। আচ্ছা, কোথায় যায়, সুষুম্নাকাণ্ডতে যায়। এই যে সুষুম্নাকাণ্ড আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, এই সুষুম্নাকাণ্ডের মিডলে কী থাকে, অন্তর্বাহী নিউরন থাকে, অর্থাৎ দুটো নিউরনের মাঝে যে অ্যাডজাস্টার নিউরন, যে অ্যাডজাস্ট করে, সেই অন্তর্বাহী নিউরন। আচ্ছা, সেই নিউরন কি করে, মোটর নিউরন দিয়ে আবার সংকেত পাঠায় পেশিতে যে এইবার তুমি হাতটা তুলে নাও, আমার গরম লেগেছে। সেই উদ্দীপনাটা আসছে সেন্সরি নিউরনের মাধ্যমে, ঠিক আছে। তারপরে সুষুম্নাকাণ্ড যে বলছে হাতটা সরিয়ে নাও, সেই রেসপন্সটা, সেই আজ্ঞাটা যাচ্ছে কিসের সাহায্যে, মোটর নিউরনের সাহায্যে। এটুকু বোঝা গেল। সেন্সরি নিউরন দিয়ে আসছে উদ্দীপনা, মোটর নিউরন দিয়ে আমি যে আজ্ঞাটা পাঠিয়েছি সেটা যাচ্ছে, সুষুম্নাকাণ্ড যে আজ্ঞাটা পাঠিয়েছে হাত সরিয়ে নেওয়ার, সেই রেসপন্সটা যাচ্ছে। আচ্ছা, এই ইফেক্টর বা পেশি, পেশিতে আসছে, তারপরে কি হচ্ছে, পেশি হাতটাকে তুলে নিচ্ছে। বোঝা গেল গল্পটা, সুন্দরভাবে বোঝানো হয়েছে। অর্থাৎ গ্রাহক বা রিসেপ্টরকে, যেখান দিয়ে আমাদের উদ্দীপনা গ্রহণ হচ্ছে, হাত। আচ্ছা, সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, যে সংজ্ঞাকে বহন করে নিয়ে যাচ্ছে। আর স্নায়ু কেন্দ্র, এই যে সেন্ট্রাল স্নায়ু কেন্দ্র, এক্ষেত্রে কে, সুষুম্নাকাণ্ড রোল প্লে করছে। আজ্ঞাবহ বা মোটর নিউরন, মোটর নিউরন মানে কি, যে ওই সুষুম্নাকাণ্ডের আজ্ঞাটা বয়ে আনছে, আজ্ঞা যে বয়ে আনছে সে আজ্ঞাবহ নিউরন অথবা মোটর নিউরন। আর একটা কি, আচ্ছা সেন্সরি কীভাবে মনে রাখবো, আমি একটা কথা বলছি। দেখো, সেন্সরি নিউরন অর্থাৎ যে সেন্স করছে,
আমার তাপ লাগুক, আমার পেরেক ফুটুক, উদ্দীপনাটা কি হচ্ছে, সেন্স করছে না? তাহলে যে নিউরন সেন্স করছে সে সেন্স করে নিয়ে আসছে সেন্সারি, আর তারপরে সুষুম্নাকাণ্ড যে আজ্ঞা দিচ্ছে সে আজ্ঞা ফেরত নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ট্রিক বোঝা গেল? এইভাবে মনে রাখবে, সেন্সারি মানে সেন্স করছে, তাহলে সেন্স করছে আসছে প্রথমবার, আর মোটর নিউরন কি করছে, আমাদের আজ্ঞাবহ, অর্থাৎ স্নায়ুকেন্দ্র যে আজ্ঞা পাঠাচ্ছে সেই আজ্ঞাটা বহন করে নিয়ে আসছে, সেই কারণের নাম আজ্ঞাবহ। কারক বা ইফেক্টর অর্থাৎ পেশি, যে জায়গায় ওই আজ্ঞাটা বয়ে নিয়ে আসছে পেশি, সেই পেশি ফাইনাল কাজ করবে কি, হাতটা তুলে নেবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রতিবত্ত পথের চিত্রটা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট স্লাইডে দেখবো আরেকবার ভালো করে। এই যে স্নায়ু স্পন্দন আবর্তনের পথ, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? স্নায়ু স্পন্দনের আবর্তনের পথ কীরকম বলেছিলাম, প্রথমে উদ্দীপনা। এই অ্যানিমেশনটা ভালো করে দেখো, হাতে তাপ লেগেছে, এই যে তাপ, দেখো স্টিমুলাস, ঠিক আছে? এবার স্টিমুলাস আসবে, দেখো পেইন হচ্ছে, ইম্পালস বা সেন্সারি নিউরন যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে, আবার ফেরত আসছে ইম্পালস মোটর নিউরন দিয়ে, এই ফিরে এলো। এই বাইসেপস এসে থামবে, দেখো বাইসেপস আমাদের হাত তুলে নিচ্ছে, তাই তো? দেখো কি হচ্ছে, দেখো এই হিট সেন্সারি নিউরন গেল এখান থেকে, মোটর নিউরন দিয়ে ফেরত আসলো মাসেল কী করলো, হাত তুলে নিল। আশা করছি বোঝা গিয়েছে, অনেকভাবে বলেছি। উদ্দীপনা গ্রাহকে আসছে, সেখান থেকে আসছে সংজ্ঞাবহ, তারপরে আসছে স্নায়ুকেন্দ্র, তারপরে আসছে আজ্ঞাবহ বা মোটর, তারপরে আসছে কারক, তারপরে আমাদের ফাইনাল সাড়া প্রদান। স্নায়ু স্পন্দন আবর্তনের পথ আর স্নায়ু স্পন্দনের আমাদের প্রতিবত্ত পথের চিত্র, দুটোই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। আচ্ছা, তারপরে লাস্ট একটা টপিক, লাস্ট বাট নট দ্য লিস্ট, কি, প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব। আমাদের প্রতিবত্ত ক্রিয়া দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগে? প্রথম কথা, ওই যে দুম করে পেরেক ফুটলো হাত সরিয়ে নিতে হবে, দুম করে তাপ লাগলো হাত সরিয়ে নিতে হবে, সেগুলো তো আছেই। এছাড়া আর কী কাজে লাগে? দেখো, খাদ্যবস্তু যখন শ্বাসনালীতে ঢুকে যায় সঙ্গে সঙ্গে কাশি হয়, যাতে সেই খাদ্যকণা বেরিয়ে আসতে পারে। আমরা হয় না ভাত খাওয়ার সময় কথা বলতে নেই বলি তো, তাহলে ভাত খাওয়ার সময় কথা বলতে বলে যদি ভাত খায়, ভাত একটা বাই চান্স উইন্ড পাইপের কাছাকাছি চলে যায়, তখন কী হয়, আমাদের প্রচণ্ড কাশি হয়। কেন? আমাদের বডি রেসপন্সটা করে কীভাবে? এটা আমাদের বডির একটা প্রতিবত্ত ক্রিয়া, তাই তো? কেন? যাতে সেই খাদ্যকণাটা বারবার কাশির মাধ্যমে বেরিয়ে আসতে পারে, আমাদের ফুসফুসে লাংসের কাছে চলে যাবে, তখন তো আরেকটা প্রবলেম, উইন্ড পাইপে যদি ঢুকে যায় তাহলে আরেকটা প্রবলেম। সেই কারণে কি হয়, আমাদের বডিকে কিন্তু শেখাতে হয় না, আমাদের বডিকে বলতে হয় না যে খাদ্যকণা ঢুকে গেছে তুই একটু কাশ, বলতে হয় না, অটোমেটিক হয় সব। তো এটা কি, আমাদের প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব। নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে গেলে সাথে সাথে হাঁচির মাধ্যমে তো বেরিয়ে আসে, নাকের ভিতরে যেই কোনো পোকা টোকা ঢুকে দেবে সঙ্গে সঙ্গে হাঁচি হবে। কেন? আমাদের বডিকে এটা শেখাতে হয় না, আমাদের বডি জানে যে আমাদের এই সময় হাঁচি করতে হবে, যাতে সেই পোকাটা বা অন্য কোনো বিজাতীয় বস্তুটা বেরিয়ে আসতে পারে আমাদের বডির থেকে। তো এটাও কি একটা প্রতিবত্ত ক্রিয়া। চোখে যখন ধুলোবালি পড়ার উপক্রমে সাথে সাথে চোখের পলক বন্ধ হয়ে যায়, অবশ্যই যখন কোনো ধুলোবালি বা ঝড় টড় হয় এমনি চোখ বন্ধ হয়ে যায়, আমরা চোখ বন্ধ করতে চাই না, আমরা চোখ খোলা রাখতেই পারবো না, ঠিক আছে? আমাদের চোখগুলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, চোখের ভিতরে ধুলোবালি না পড়তে পারে। এছাড়াও তো অনেক কিছু রয়েছে, তাই না? আচ্ছা, এই গেল আমাদের প্রতিবত্ত পথ। বোঝাই গেল না কত স্পিডে কমপ্লিট করে ফেললাম? অথচ সমস্ত টপিক কিন্তু হিট হয়েছে। প্যাভলভের পরীক্ষা থেকে শুরু করে প্রতিবত্ত চাপ, প্রতিবত্ত পথের আমাদের প্রতিবত্ত পথের চিত্র, সব কিছু আমরা দেখেছি, কোনো টপিক কিন্তু ছাড়িনি। সুন্দরভাবে র্যাপিড রিভিশন হয়েছে, ওয়ান শট রিভিশন হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পড়তে থাকুন।